তো গাইস রিহার্সাল করতে যেয়ে কি কাণ্ডটা ঘটলো দেখো। তো গাইস সকাল সকাল উঠে পড়লাম বিছানা থেকে, তারপর আমার ব্রাশটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে যখন নিয়েছি তখন আমার দাঁতগুলোকে একটু পরিষ্কার করে তারপর ফ্রেশ হয়ে আমি রিহার্সাল করার জন্য রেডি হয়ে গেছি। হোটেলের নিচে এসে দেখি অনেক টিম রিহার্সাল করার জন্য রেডি হয়ে গেছে। তো সবাইকে ফাঁকি মেরে এক কাপ চা খেয়ে নিচ্ছি আমি। আর চাটার টেস্ট কিন্তু সেই লেভেলের টেস্ট। চা খেতে খেতে বাস চলে এসেছে, তাই আঁকাবাকি করে বাসে উঠে পড়লাম। প্রায় 40 মিনিট আসার পরে বাস থেকে নেমে পড়লাম। এসি বাসে এলাম তো, তাই বাইরে অনেক গরম লাগছে আর এত রোদ। যাবে হোক গাই, এই ভিআইপি বাসটাতে আমাদেরকে নিয়ে এলো। তারপর আমাদের স্যার আমাদেরকে ব্রেকফাস্টের টুকুন দিয়ে দেয়। আর রাস্তাটা এত সুন্দর সাজানো আছে, তাই আমি দেখতে দেখতে যাচ্ছি, এত সুন্দর করেছে রাস্তাটা। তারপর পৌঁছে গেলাম খাবারের জায়গাতে, আর দেখছি সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে, তাই আমি আমার প্লেটটা নিয়ে নিলাম। তো প্লেটে এক প্লেট খাবার নিয়ে নিয়েছি, তো খাওয়া শুরু করে দিলাম। খাবার তো শুরু করে দিলাম, কিন্তু খাবারটা কাঁচা ছেলের গুয়ের মতো। সবাই গপ গপ করে খেয়ে নিচ্ছে, আর আমার কপালটাই খারাপ রে। আমার মনে হয় মুকেশ আম্বানির গুই হবে এটা। তো যেটুকু পারলাম সেটুকুই খেয়ে নিলাম। তারপরে রিহার্সাল করার জায়গাতে চলে এলাম। তো জায়গাটা অনেক সুন্দর, আর এদিকে রিহার্সাল করা শুরু করে দিয়েছে। অনেক মেয়েরা নাচানাচি করছে, আর নাচানাচি দেখতে যেহেতু আমার অনেক ভালো লাগে, তাই বসে বসে নাচানাচি দেখছি। আমরা এখনো শুরু করিনি রিহার্সাল। এদিকে দেখি এরাও ডান্স শুরু করে দিয়েছে, আর এদের ডান্সটা একটু মোটামুটি ভালো লাগতে লাগতে যে ভুক লেগে যাবে তা আমি জানি। খাবার খেতে এসেও কন্ট্রোলে লাইন দিতে হচ্ছে। তারপর অনেক কষ্টতে খাবার পেয়েছি, খাওয়া শুরু করা যাক। খাবারটা এতই মজায়, এত খাওয়া খেয়েছি, সব শেষ করে দিয়েছি। যাই হোক, আম্বানির বাড়িতে খুব ভালোই খাবার দিয়েছে। এই মানুষটাকে কে কে চিনো সবাই কমেন্ট করে বলো। আমি কিন্তু চিনতে পারছি না, শুনলাম নাকি বলিউডের সিঙ্গার, অনেক হিন্দি সিনেমাতে গান করেছে। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তুমি যদি নতুন বন্ধু হতে চাও তাহলে ফলো করো।